পুত্র বলরাম, পুজোর জন্য এক অত্যন্ত অনন্য জায়গা খুঁজে পাওয়া গেছে। এবার কৃষ্ণ আর মহাপণ্ডিত সুদামা গিয়ে সেই স্থান সুনিশ্চিত করবেন। এ তো খুব ভালো ব্যাপার বাবা, কিন্তু পুজোর অন্য সমস্ত আয়োজনও প্রায় হয়েই গেছে। পুত্র, শুধু বেলপাতা নিয়ে আসার দায়িত্ব হলো কৃষ্ণ আর রুক্মিণীর। তাহলে সেটাও হয়েই যাবে। আসুন। হে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, হে দ্বারকাধীশ। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? হে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, বাইরে আসুন, আমাদের সাথে অন্যায় হচ্ছে। আরে আপনার দ্বারকা নগরীতে আমাদের সাথে ঘোর অন্যায় হচ্ছে। সৈন্যগণ, এই অপরিচিত মহাশয় কে? উনি এত দূর কিভাবে এলেন? তোমরা আটকালে না? মহারাজ, আপনি ওনার আচরণ তো দেখুন। আমরা তো ওনাকে আটকানোর সাহসই পেলাম না। ঠিক বলেছেন, এনার ব্যক্তিত্ব কিন্তু খুবই অন্যরকম। আচ্ছা, আপনি কে বলুন তো? আমি হলাম ভোলানাথ, আর ইনি হলেন আমার প্রাণপ্রিয়া, অর্থাৎ আমার স্ত্রী উমা। আচ্ছা, এবার বলুন, আপনারা এভাবে চিৎকার কেন করছিলেন? যে দ্বারকা নগরীর দৈবতা, অনন্যতা, প্রতিপত্তির কথা শুনে আমরা এখানে এসেছিলাম, এখন মনে হচ্ছে এটা সেই নগরী নয়। কিন্তু আমরা তো শুনেছিলাম যে দ্বারকাতে কখনো অপরাধ হয়ই না। এখানকার বাতাসে তো সুখের শীতল ছোঁয়া একদম বয়ে চলে যায়। কিন্তু সব অসত্য আমরা শুনেছিলাম। আমাদের সাথে খুব বড় অন্যায় হয়েছে, চুরি হয়ে গেছে আমার মূল্যবান জিনিসপত্র। দ্বারকাতে চুরি? হ্যাঁ। কিন্তু এ কিভাবে সম্ভব? আমাদের বলুন, কে কাজ করেছে? আমি বলছি, ওই ওই শ্রীকৃষ্ণেরই কোনো বন্ধু হবে। কি যেন নাম বলেছিল, কি জানেন? আরে উমা, কি যেন নাম বলেছিল ওর? সুদামা, ওই করেছে। সুদামা? সুদামা চুরি করেছে? দ্বারকাতে এমন কার্য এই প্রথমবার হয়েছে। আমাদের সত্যটাকে খুঁজে বার করতেই হবে। ঠিক বলেছেন আপনি দাদু। আপনার এই দুঃখ দূর করবার জন্য আমি আপনাকে একটা অনুরোধ করতে চাই। আমাদের এই দ্বারকা নগরীতে প্রথমবার মহাশিবরাত্রির অনুষ্ঠান হতে চলেছে। আপনি এতে দয়া করে অংশ নিন, আর কিছুদিনের জন্য এখানে থাকুন। হয়তো আপনার দুঃখ দূর হতেও পারে, আবার কিছু সুখ লাভ করতেও পারেন। এই ভাঙা মনে কি আর সুখ পাবো? কিন্তু আপনি যখন বলছেন তখন থেকেই যাচ্ছে, হয়তো আমি কিছু না কিছু সুখ অবশ্যই পাবো। আমি সুদামাকে নিয়ে আসছি, আপনি নিশ্চিন্ত থাকুন। মহাদেব, এ কি করছেন? আমি তো ভেবেছিলাম ভ্রাতা শুধু আপনাকে প্রেমের ভাষা শিখিয়েছেন। ভ্রাতা তো আপনাকে এত সুন্দর অভিনয় করতেও শিখিয়ে দিয়েছেন। ভক্ত নিজের আরাধ্যর কাছ থেকে যদি না শেখে, তাহলে কার কাছ থেকে শিখবে? সুদামা, এবার খেতে শুরু করে দাও। সুদামা, কি ব্যাপার দাদা, আপনাকে এরকম বিচলিত দেখাচ্ছে কেন? তুমি চুরি করেছো সুদামা? চুরি আমি করেছি? আমি হলাম একজন সচ্চরিত্র ব্রাহ্মণ, কাউকে আঘাত করার মতো মিথ্যে কথাও বলি না আমি। না না, এটা আমি বলছি না। ওই ভোলানাথ বলে একজন এসেছেন, উনি বলছেন যে সুদামা ওনার কোনো গুরুত্বপূর্ণ আর অমূল্য জিনিস চুরি করেছে। ভোলানাথ? ওই লোকটা ভালো নয়। সমস্ত পথেও কানাইয়ের নিন্দা করে এসেছে, এখন আমার নামেও নিন্দা করছে, আমার দুর্নাম করার চেষ্টা করছে। দাদা, আপনি বিশ্বাস করছেন এটায়? না না সুদামা, আমি এরকম বলছি না, আমি শুধু জিজ্ঞেস করছি তোমাকে। আর দেখো, যাই হোক না কেন, ন্যায় বিচারের সিদ্ধান্ত কানাই করবে, তাই না? বলো কানাই, কি করা যায় এবার? হ্যাঁ, সেসব ঠিক আছে, কিন্তু দ্বারকাতে এমন প্রথমবার হয়েছে যে কেউ কারোর ওপর চুরির অভিযোগ এনেছে। তাই এই সিদ্ধান্ত তো ভোলানাথ মশাইয়ের সাথে দেখা করেই করতে হবে। বন্ধু কৃষ্ণ, ওই ব্যক্তি না কথা বলার যোগ্য, না দেখা করার। হ্যাঁ, সে যাই হোক না কেন, একবার দেখা করে নেওয়া যাক। এসো এসো। আমি তো ওনাকে দ্বারকা থেকেই বার করে দেব, ছাড়বো না ওই ভোলানাথকে। এখনো পর্যন্ত সুদামা এলো না কেন? এসে যাবে মহারাজ। কিন্তু মহারাজ, তার আগে আপনি এটা বলুন যে এই যে আপনি মহাশিবরাত্রির এত বড় উৎসবের আয়োজন করতে চলেছেন, তার প্রস্তুতি স্বরূপ কি কি নিয়েছেন? যা কিছু প্রয়োজন ছিল সে সবই করে ফেলা হয়েছে। আচ্ছা, আর এমনিতেও আপনি দেখবেন অন্য রাজ্যের থেকে অনন্য হবে আমাদের দ্বারকা নগরীর এই উৎসব। হতেই হবে।
কিন্তু মহারাজ, এই সব নির্ভর করে আপনার আয়োজনের উপর। এটা বলুন যে দুধ কতটা আনা হবে? পুরো 1000 হৃষ্টপুষ্ট গরুর দুধ আসবে, মহাদেবকে অর্পণ করা হবে। 1000 গরু? না 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 না, এ তো অনেক কম হয়ে যাবে। যদি মহাদেবের আরো দুধ পান করার ইচ্ছে হয় তাহলে? আপনি জানলেন কি করে? আমি অনুমান করছি। আরে ভোলানাথ, পুজো মহাদেবের হচ্ছে, আপনার নয়। দয়া করে চুপ করুন এবার। আমার পুত্র কৃষ্ণ এসে গেছে। প্রণাম মহাদেব। প্রণাম শ্রীকৃষ্ণ। প্রণাম বোন পার্বতী। প্রণাম ভ্রাতা। কি ব্যাপার মহাদেব, আপনি তো বড়ই গোলমেলে লীলা রচনা করে ফেলেছেন। আমার বন্ধুকেই চোর ঘোষণা করে দিলেন। হয়তো এটাও আপনারই ইচ্ছা, অন্যথায় আপনি নিজেই আমাদের বোন থেকে এখানে নিয়ে আসতেন। এবার আমি হলাম লীলাধরের ভক্ত, তাই আমার মনেও লীলা করার স্বাদ জাগলো। অদ্ভুত। কিন্তু যখন সুদামা কিছুই চুরি করেনি, তখন এই লীলা থেকে সে বেরোবে কি করে? যখন শ্রীকৃষ্ণ সাথে আছেন তখন ঠিকই বেরিয়ে যাব। তাহলে ভোলানাথ মশাই বলুন, সুদামা আপনার কি চুরি করেছে? হ্যাঁ বলো, কি চুরি করেছি আমি? মিথ্যেবাদী কোথাকার। যদি প্রমাণ না করতে পারো যে আমি চুরি করেছি, তাহলে দ্বারকা থেকে চলে যেতে হবে। আরে পণ্ডিত মশাই, রেগে কেন যাচ্ছেন? চুরি তো আপনি করেছেন। আবার তুমি সমগ্র দ্বারকার সামনে আমায় চোর বললে। বলো, কি চুরি করেছি আমি? এমন কি মূল্যবান জিনিস রয়েছে তোমার কাছে? বৈরাগী কোথাকার। বলুন এবার কি চুরি করেছে সুদামা? বলছি মহারাজ, কিন্তু বলার আগে আমাকে কিছু বোঝাতে হবে। আমার সবচেয়ে অমূল্য সম্পদ হলো আমার জ্ঞান। আমি উদাহরণস্বরূপ এটা বলতে চাই যে আমি শুনেছি যে এই মহাশিবরাত্রির এই উৎসবের জন্য স্বয়ং রুক্মিণী একটি গাছ খুঁজেছেন, আর সেই বেল গাছ থেকে তিনি বেলপাতা নিয়ে আসবেন আর এই পুজোতে ব্যবহার করবেন। আমি যতদূর জানি, এই রকমের বড় শিবরাত্রি অনুষ্ঠানের জন্য বেলপাতা সব থেকে বড় বেলগাছ থেকেই আনা উচিত। আর যে বেলগাছের খোঁজ রানী রুক্মিণী করেছেন সেটা সব থেকে বড় বেলগাছ নয়, কারণ এখানে সব থেকে বড় বেলগাছ তো পাহাড়ের ওই ঢালে আছে। ওখান থেকেই নিয়ে আসা উচিত আপনাদের। আপনি কি করে জানলেন? জানেন কত কষ্ট করে আমি ওই গাছ খুঁজেছি, আর আপনি বলছেন অনন্য বেলগাছ পাহাড়ের অন্য ঢালে আছে। রানীমা, দয়া করে রেগে যাবেন না। এই সমগ্র সংসারে সবচেয়ে বড় বেলগাছ কোথায় আছে, খুব ভালো বেলগাছ কোথায় আছে, এটা আমার থেকে বেশি আর কে জানতে পারে? এমন ভাবে বলছেন যেন আপনি স্বয়ং মহাদেব। আরে না রুক্মিণী, দেখো, হতে পারে উনি যেটা বলছেন হয়তো সেটা সত্যি। আমরা তো ওখানে যাইনি, তাই না? হয়তো আমাদের ওখানে গিয়ে দেখা উচিত। পর্বতের ওই ঢালে হয়তো সত্যি বেলগাছের কোনো বড় বৃক্ষ রয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণ, ইনি তো সবে মাত্র এসেছেন, ইনি আমার থেকে বেশি ভালো কি করে জানলেন? কিছু মানুষ হন এমন জ্ঞানী, যাদের দেখে তাদের জ্ঞানের গভীরতা বোঝা প্রায় অসম্ভব হয়ে যায়। কি বলেন ভোলানাথ মশাই? আপনি ধন্য দ্বারকাধীশ, আপনি সত্যিই ধন্য, আর আপনি প্রকৃত জ্ঞানী। এবার আপনি ন্যায় করুন। হয়েছে কি, এই চোর আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস চুরি করেছে। রেগে যাবেন না দাদা, রেগে যাবেন না। আমি বলছি কিভাবে আর কোথায় চুরি করেছেন। কৃষ্ণ 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 কৃষ্ণ